আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব এক্সেল শিটের বিভিন্ন কার্যক্রম কেমনে করা হয়। তো শুরুতে আমরা দেখব যে এ, একটা শিট এখানে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করা আছে। তো এটা আমরা দেখব যে দুইটা রোকে, এই যেমন এখানে দুইটা রোকে মার্জ করতে হবে, মানে একত্রিত করতে হবে, কারণ এখানে এই যে উপরেও লেখা আছে নিচেও লেখা আছে, সেটাকে দুইটা রো নিয়ে এখানে কাজ করতে হবে। বিদায় আমাকে শুরুতে দুইটা রোকে একত্রিত করতে হবে। এই লেখাগুলো আমি আগেই লিখে নিছি। তো আমার এই যে উপরের এই জায়গাগুলো লাগতেছে, রোগুলো, এগুলো লেখা আর আগেই লিখে নিয়েছি আমি। তো এখানে আমি দুইটা রোকে মার্জ করব, মানে এখানে দুইটা সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার দেব। এটা কেটে গেল। কেটে গেলে কিন্তু দুই পাশে লেখাগুলো দুই পাশে ঢুকে গেছে। তো এটা মূলত এই যে র্যাপ টেক্সট একটা অপশন আছে, অ্যালাইনমেন্ট এইখানে দেওয়া আছে অটোমেটিক, অথবা অ্যালাইনমেন্টের ভিতরে এখানে এই যে র্যাপ টেক্সট দিয়ে ওকে দিলে এই যে ভেঙে দুই লাইনে হয়ে গেল। এভাবে থাকে মূলত। এবং এটা আমি বোল্ড করে দিলাম। বাস, এটা মাঝখানে, এটা সাইডে থাকে, তো আমি মাঝখানে নিয়ে গেলাম এটা দিয়ে। এদিক দিয়েও উপরে নিচে থাকতে পারে, এটা আমি মাঝখানে নিলাম। এই যেভাবে মাঝখানে নেওয়া হয়, এদিকেও মাঝখানে, উপরে নিচেও মাঝখানে। তো এটা আমি দেখলাম যে দুইটা রোকে মার্জ করলাম কিভাবে। এখন আমি আরেকটা কাজ দেখব যে এটার মতো করে বাকি এই পর্যন্ত সবগুলো কলামকে আমি দুইটা রোকে মার্জ করব। সেটা হচ্ছে এই যে ফরম্যাট পেইন্টার দিয়া, যদি আমি সিলেক্ট করি, এই যে দুইটা, এই দুইটা, এই দুইটা, এভাবে করে সবগুলো যদি সিলেক্ট করি, তাহলে এইটার মতো করে সবগুলো হয়ে যাবে। এই যে বোল্ড হয়েছে, দুই লাইন হয়েছে, হ্যাঁ, মাঝখানে গেছে, সবগুলো হয়ে গেছে অটোমেটিক। এটার মতো করেই হবে, এটা হলো নিয়ম। সেমভাবে এখানে এখানে আমি উপর নিচে কাটছিলাম, এখানে এখানে আমি সামনাসামনি কাটবো। এই টোটাল পর্যন্ত কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কলাম। পাঁচটা কলামকে আমি কেটে নিব। এই যে মার্জ অ্যান্ড সেন্টার দিলাম, এটাও সেম বোল্ড করব। হ্যাঁ, বোল্ড করে দিলাম। এখন এটারে আমি আচ্ছা, এখন এদিকে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, এইটাও আবার এইটার মতো করে আমি ফরম্যাট পেইন্টার দিয়া এখানে সিলেক্ট করে সেম এইটার মতো করে করে নিব। এই যে কেটে গেল। এখন হ্যাঁ, কেটে নিল। এখন আমি দেখব যে এই যে পুরা এই হেডিংটাকে আমি বোল্ড করে দেব। এই যে বোল্ড করে দিলাম, তাহলে বোল্ড চলে আসলো। এগুলাকে আমি মাঝখানে নিব, মাঝখানে কিন্তু নাই, মাঝখানে নিয়ে গেলাম। এটাও সরি, মাঝখানে নিয়ে গেলাম। এই যে সবগুলো এখন একটা ফরম্যাটে চলে আসছে। এখন আরেকটা জিনিস করতে হবে যে এই যে পুরো আমার একটা ছক এ পর্যন্ত একটা ছক, এই ছকটাকে আমি, বক্স থাকে না প্রথমে, এই যে ঘরগুলা, দাগগুলা থাকে না, এই যে এখন প্রিভিউ দিলে এরকম আসবে, প্রিন্ট দিলে এরকম আসবে। তো আমি দাগ দিব, এই যে সিলেক্ট করে এখানে এই বর্ডারের ভিতরে অল বর্ডার দিলে এই যে দাগ চলে আসবে। এখন প্রিন্ট দিলে এভাবে আসবে, দাগ সহ আসবে। তো এটা একটা জিনিস দাগ চলে। আর একটা জিনিস হচ্ছে এখানে সিরিয়াল নাম্বারটা কিন্তু এভাবে থাকে না, আমি বসাইতে হয় একটা একটা করে, টাইপ না, এক বসাইলাম, দুই বসানোর পরে এই দুইটাকে সিলেক্ট করে কোনায় প্লাস অবস্থায় যদি টান দিই, সবগুলো আমার অটোমেটিক নাম্বারিংটা পড়বে। এই যে 46 পর্যন্ত অটোমেটিক পড়ছে, অটোমেটিক পড়ছে। এখন আমি দেখব যে কিভাবে রো অথবা কলাম ক্রিয়েট করা হয়। মানে আমি এই যে এমআর নাম্বারের আগে আমি দুইটা কলামকে বাড়াবো, ক্রিয়েট করব। সেটা হচ্ছে কন্ট্রোল, বাম হাতে কন্ট্রোল চেপে ডান হাত দিয়ে কিবোর্ড দিয়ে প্লাস চাপতে হবে, প্লাস, এই যে প্লাস দিলে বাড়তে থাকবে। আবার বাম হাতে কন্ট্রোল মাইনাস দিলে কমতে থাকবে, এই যে কমতে থাকবে। সেমভাবে এদিকে রো একইভাবে আমি কন্ট্রোল দিয়ে যদি প্লাস দিই বাড়তে থাকবে, কন্ট্রোল দিয়ে মাইনাস দিলে কমতে থাকবে। এটা হলো একটা সংক্ষেপ নিয়ম আর শর্টকাট এটা। আর একটা জিনিস হচ্ছে আপনার আমি যদি দেখা আছে এখানে একটা জিনিস লিখলাম, নিচে আমি হুবহু ওই লেখাগুলো আর লিখবো, তাহলে আমি টাইপ করব না। টাইপ না করেও লেখা যায়, যেমন এখানে কন্ট্রোল ডি দিলে, কন্ট্রোল ডি দিলে অটোমেটিক লেখাগুলো হয়ে যাবে। কন্ট্রোল ডি,
কন্ট্রোল ডি, এখানে যদি সিলেক্ট করে কন্ট্রোল ডি, এভাবে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিলে হয়ে যাবে। সেইমভাবে সামনে যদি কোনো লেখা না থাকে, এখানে নিচে হলো কন্ট্রোল ডি আর সামনে হলো কন্ট্রোল আর, কন্ট্রোল আর দিলে অটোমেটিক ওই লেখাগুলো চলে আসবে। হ্যাঁ, এটা একটা বিষয়, এটা জানার বিষয়। আমি আগের জায়গায় যাব কন্ট্রোল জেড, আগে কি লেখা ছিল কন্ট্রোল জেড। হ্যাঁ, কন্ট্রোল জেড দিলাম, অটোমেটিক লেখা চলে আসলো। এটাও এরকম কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিলে অটোমেটিক নিচের লেখাগুলো ওইটা চলে আসবে। মাঝখানে গ্যাপ থাকলে হবে না, আবার এই সিরিয়ালি লিখতে হবে। কন্ট্রোল ডি চলে আসলো। এখন এই এমআর নাম্বারগুলো দেখেন সাইড হয়ে গেছে। এই যে এইটা এমআর নাম্বার ডেট সাইড আমি মাঝখানে নিয়ে আসবো। এই যে এখানে উপর থেকে মাঝখানে দিব, তাহলে মাঝখানে চলে আসবে সেন্টার। এই যে মাঝখানেটা হলো সেন্টারে চলে আসবে। হ্যাঁ, এটা হলো মাঝখানে চলে আসলো। এই সেমভাবে এটা বোল্ড কীভাবে করে দেখলাম। তারপরে ডিলেট কেমনে করে, ডিলেট তো দেখলাম এখানে দিয়া কন্ট্রোল মাইনাস দিলে ডিলেট হয়ে যায়। হ্যাঁ, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল মাইনাস দিলে ডিলেট হয়ে যায়। তারপরে স্পেস বাড়ানো কমানো বলতে আমি যদি এরকম সবগুলোকে সিলেক্ট করে এরকম তীর চিহ্ন অবস্থা সিলেক্ট করতে হবে। তীর চিহ্ন অবস্থা সিলেক্ট করে এরপরে মাঝখানে দুই দিকে তীর চিহ্ন অবস্থায় যদি আমি ধরে একটু বাড়াই, এই যে এক সাইজ হয়ে যাবে। দেখেন এক সাইজ হয়ে গেছে। যতটুকুই আমি করি, এই যে যতটুকুই করি এটা সেম ওই সাইজ হবে সবগুলা। কন্ডিশন হলো তীর চিহ্ন অবস্থায় সবগুলোকে সিলেক্ট করতে হবে। এরপরে এই যে দুই দিকে তীর চিহ্ন অবস্থায় ধরে একটা নির্দিষ্ট পরিমাণ বাড়াই দিলে সবগুলো একই হবে। এই কলামগুলো আমি যদি এরকম সবগুলোকে একবারে সিলেক্ট করি, এবার দুই দিকের তীর চিহ্ন অবস্থা একসাথে ধরি, ধরে মাঝখানে টান দিলে সবগুলো একই সাইজ হবে। এই যে বাড়াই দিলে একই সাইজ সবগুলা। কিন্তু সিলেক্টটা করতে হবে তীর চিহ্ন অবস্থায়, এটা খেয়াল রাখতে হবে। তীর চিহ্ন অবস্থায় সিলেক্ট করতে হবে, টান দিলে একসাথে বাড়বে কমবে। এটা হলো একটা বিষয় যে রো বা কলাম স্পেসিংটা আমরা কীভাবে একই রকম রাখবো, সেম স্পেসিংটা কীভাবে করবো। এরপরে দেখা যায় আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এটা কেমনে করি। তো এখানে আমরা একটা অটোসাম করি। অটোসাম যেমন এখানে আমরা কোনো অ্যামাউন্ট বসানো, এখানে ৭৭০০ বসাইছি। তো এখানে যদি এখানে আমি ৫০০০ও বসাই, না একটাই বসাইলাম ৭৭০০। তো এখানে অটোসামটা হলো এখানে ক্লিক করার পরে যদি অটোসাম ক্লিক করি, তো এই পর্যন্ত ওটা আমার টোটাল, শুধু ক্লাসের এটা টোটাল নামাইলাম, এন্টার দিলে অটোসাম নামে। এভাবে দেখানো যায়। অথবা যদি আমরা এখানে সাপোজ আমরা ৫০০ বসাইলাম, ৪০০, এখন এই দুইটার এই যে 00.00 আসছে অ্যামাউন্টের পরে। বা আমি যদি ৫০০০ দিই, ৫০০০, এটা দিলাম ৪০০০। দেখেন এখানে এই যে কমা আসছে। তো এটা নর্মালি কিন্তু এরকম থাকে না, নর্মালি থাকে এইভাবে। এই যে ৪০০০ দিলাম, কমা আসে না, কিন্তু এটা কমা আসে না, এই দুইটা কমা আসছে। কারণ কি, এই দুইটা আমি এই যে সিলেক্ট করে যদি এরকম কমায় দেই, এই যে কমা উপরে কমায় দিলে কমা সহ আসে এবং .00 আসে। এটা আমি যদি আবার মুছে দিই, এই যে তীর চিহ্ন ডান দিকে তীর চিহ্ন অবস্থায় দিলে দুইটা শূন্য ডিলেট হয়ে যায়। এটা শিখের বিষয়, ডিলেট হয়ে যায়। এখন আমি দেখব যে এটা যদি এটা আমি যোগ নামাইতে দুইটার ভিতরে যোগ নামাইতে হলে সমান সমান এটা প্লাস এটা, এন্টার। হ্যাঁ, এটা যে আগে কিবোর্ড থেকে সমান সমান দিতে হবে, মাউস থেকে এইটা ক্লিক করতে হবে, আবার কিবোর্ড থেকে প্লাস দেখাইতে হবে, আবার মাউস দিয়ে এইটা ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার দিতে হবে। এটা হলো যোগ। যোগ বিয়োগ গুণ ভাগ সবই এরকম। আগে যেখানে নামাবো সমান সমান দিতে হবে, এটা ক্লিক করতে হবে, মাইনাস দিতে হবে, এটা ক্লিক করতে হবে, এটা মাইনাস হয়ে যাবে সেমভাবে। হ্যাঁ, ভাগ দিতে হলো এভাবে সমান সমান, এইটা ভাগ এটা, এন্টার, এভাবে আর কি। যোগ বিয়োগ গুণ ভাগ পূরণ সব একই সিস্টেম। সমান সমান এইটা কিবোর্ড থেকে পূরণ, আবার মাউস দিয়ে এটা সিলেক্ট করে দেব, এন্টার, এভাবে। এটা হলো একটা বিষয়, যোগ বিয়োগ গুণ ভাগ কেমনে নামাবো। অটো সাম যেমন এখানে যদি ৬০০০, ৮০০০
এগুলো যদি অটো সাম নামাই, এখানে অটো সাম ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, এন্টার দেব, সবগুলোর অটোমেটিক যোগ হয়ে যাবে। এভাবেও করা যায়। আর একটা সিস্টেমে করা যায় শর্টকাট কি, সেটা হলো এখানে যখন এই চারটের আমি যোগফল নামাবো এখানে, তখন এখানে থাকা অবস্থায় অল্টার ইকুয়াল দিলে সবগুলো সিলেক্ট অটোমেটিক হয়ে যাবে, এন্টার দেব। হ্যাঁ, এখানে শর্টকাট কিটা হইলো যে এখানে যদি কিছু না থাকে অল্টার ইকুয়াল দিলে সিলেক্ট হয়ে যায়, অটো সামের কাজ হয়ে যায়, এন্টার দেব। এটা হয়ে গেল। এরপরে একটা জিনিস দেখবো যে র্যাপ ট্যাক্স এই লেখাটা দেখেন আমার ডান পাশে ঢুকে গেছে লাইনের ভিতরে। এটা আমার তো এক ঘরের ভিতরে আসে না, একটা ফিল্ডের ভিতরে। তো এটা আমি কেমনে করব? এটা আমি উপর নিচ দুই লাইনে ভেঙে যায় একটা ফিল্ডের ভিতরে আসে। সেক্ষেত্রে আমাকে এই যেমন সবগুলোই আসে না, সবগুলো সিলেক্ট করে এটার ভিতরে এই যে র্যাপ ট্যাক্স ক্লিক করে ওকে দিলে এই যে দুই লাইন হয়ে গেল। একটা ফিল্ডের ভিতরে আসছে, আর আমার জায়গায় হচ্ছে না, আমি সবগুলো সিলেক্ট করে একটু বড় করে দিই, এই যে একটা ফিল্ডের ভিতরে চলে আসছে। তো এটাই আর কি, যে একটা লেখাকে আমি ভেঙে দুই লাইন তিন লাইনে কেমনে নিব আর কি। এরপরে আপনার একটা আমি যে এটা এই যে কাজটা করলাম, এখানে দুইটা কলাম কিন্তু বাহিরে চলে গেছে, লেখার বাহিরে। আমার পেজ সেটআপ দিলে ওই শুধু এই অ্যামাউন্ট অফ ফান্ডের আসবে, এই দুইটা কলাম আমার প্রিন্টে আসবে না। তো এটা আমি আনবো কিভাবে? আমি এই যে যেমন দুইটা কাজ করতে পারি, যেমন এগুলো আমি চাপাই দিয়েও আনতে পারি। যদি চাপাইয়ে দেই, চাপাই দিলে আসতেছে না। তাহলে যদি না এরকম কোনোভাবে সবগুলো চাপাই দেওয়ার পরেও যদি আমার না আসে, এগুলো একটা আমি চাপাই দেই, একটু কমাই দেই, চলে আসছে। এই যে এখন কিন্তু আমার এই প্রডিউসার পর্যন্ত চলে আসছে। যদি এভাবে যদি না আসে, এভাবে যেমন এখানে বড়ই রাখলাম, আমার আসতেছে না, বা আরও দুইটা কলাম আমার এখানে আরও বাড়বে, যেমন এবার আমি চাপাইয়া দিলাম, এখন চলে আসছে। কিন্তু আমার এখানে দরকার হইলে আরও দুইটা কলাম বাড়াইলাম, এখন কিন্তু আসে না, এই দুইটা বাইরে চলে গেছে। সেক্ষেত্রে আমাকে করতে হবে হইলো এই যে উপরে এই যে পেজ সেটআপে ক্লিক করার পরে এই যে শো মার্জিন দিয়ে দেখা যায়, অথবা পেজ সেটআপের ভিতরে এখানে পার্সেন্টেজটা কমাই দেব, 90% দিলে এটা চলে আসবে। এই যে 90 বা আপনার 85 95 দিয়ে দেখতে হবে কখন পর্যন্ত আমার চলে আসে। এটা বেশি ছোট হয়ে যায়, তাই আমি 90 দিই। 90 দিলে আমার ঠিক অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকে। এই যে পার্সেন্টেজটা কমাই কিন্তু আমার একটা পেজের ভিতরে নিয়ে আসা যায়। এই পার্সেন্টেজের কাজ হচ্ছে প্রিন্ট করলে আপনার লেখার সাইজটা একটু ছোট হবে, হ্যাঁ, বাট এক পেজের ভিতরে নিয়ে আসা যাবে। এখানে আরও আপনি যদি আরও দুইটা বাড়ান, দেখেন আরও দুইটা বাড়াইলাম, আরও তিনটা বাড়াইলাম, কিন্তু এখন কিন্তু আমার তিনটা কলাম বাইরে চলে গেছে, এখন আসতেছে না। এখনও আপনি আসবে, আপনার পেজ সেটআপে গিয়া আপনি পার্সেন্টেজটা আরও কমাই দেবেন। 80 দিলাম, এই দেখেন প্রায় চলে আসছে। আর একটু কমাইলাম, 75 দিলে চলে আসবে। এই এই দেখেন, এই যে এখন দেখেন আমার কিন্তু জায়গা আর সামনে রয়েও গেছে। এই হইলো মূলত আমার আর পার্সেন্টেজটার কাজ হচ্ছে আপনি এক পেজে নিয়ে আসার জন্য আপনার লেখার সাইজটা ছোটো হবে কিন্তু এক পেজে নিয়ে আসবে। তাই পার্সেন্টেজটা আমি আবার বাড়াই দিলাম, 95 দিলাম। এই যে, হ্যাঁ। তা আর একটা জিনিস হচ্ছে আপনার একটা উইন্ডো কিভাবে কপি পেস্ট করা যায়। আমি এই কাজটা করলাম, করার পরে আমি চাচ্ছি যে এইটাকে কপি করে আরেকটা রাখবো। তাহলে এটার উপরে রাইট বাটন দিয়া মুভ অর কপি দেব। এরপরে এই যে MOH2 এটার সাথে আমি ক্রিয়েট একটা কপি দিয়ে যদি ওকে দিই, এটার সাথে আরেকটা যে মহা টু টু হয়েছে আরেকটা, মানে এটার ভিতরেও আছে, তারপরে এটার ভিতরেও আছে। দেখেন এটার ভিতরে আছে, এটার ভিতরে নাই, মানে এটা আমি কপি আরেকটা করলাম আর কি। এটা আর কি কেমনে কপি করে পেজ সেটআপটা। আপনি এই যে পেজ সেটআপের ভিতরে গিয়া আপনার এই যে এখানে পেজ দেখাই দিত, আমি A4 রাখবো না লিগালে রাখবো। ওই যে A4 হইলো এটা, লিগাল হইলো বড় কাগজ, A4 হইলো ছোট কাগজ। এটা আর কি আপনি পেজটা কি এই যে প্রিপোর্ট, এটা হলো আমরা আড়াআড়ি দিচ্ছি। অনেক সময় আপনি পেজ সেটআপে গিয়া পোর্ট্রেট দিতে পারেন, খাড়া লম্বা লম্বি পেজটা রাখতে পারেন, সেক্ষেত্রে প্রিন্টটা হবে এরকম লম্বা লম্বি। আর যদি আপনি এই পেজ সেটআপে যদি ল্যান্ডস্কেপ রাখেন, তাহলে আড়াআড়ি আড়াআড়ি হবে, পেজটা এইভাবে হবে। এটা আর কি পেজ সেটআপের কাজ হলো এটা। আপনি ভিতরে মার্জিন, এই যে আপনি মার্জিন বাম পাশে কতটুকু রাখবেন, এই যে আমি খুবই কম রাখছি, এটা বাড়াই দেওয়া যায়। এই যে এটা যত বাড়াবেন, এটা ডান পাশে বাম পাশে জায়গা তত বেশি থাকবে।
এভাবে আর কি। এটা হলো পেজ সেট আপের কাজ। এরপরে আপনি আরেকটা কাজ হচ্ছে হাইড করবেন কীভাবে। আমি একটা এখন এখানে এমআর ডেটটা আমার দরকার নাই, আপাতত আমি প্রিন্টে আনবো না, এটা হাইড করে দেব। তো এটা আমি তীর চিহ্ন অবস্থায় সিলেক্ট করে রাইট বাটন, এই যে হাইড দেবো, এই পেজ এইটা চলে গেল, এটা আমার কিন্তু এখন আর দেখাচ্ছে না, এটা হাইড হয়ে গেছে। তো এটা হাইড হয়ে গেছে। এদিকেও আমি যেমন 2 3 এটা এটা আমি হাইড করে দিই, 3টা রোকে আমি হাইড করবো। রাইট বাটন সিলেক্ট করতে হবে তীর চিহ্ন অবস্থায়, এটা মনে রাখতে হবে, তীর চিহ্ন অবস্থায় সিলেক্ট করে আপনার রাইট বাটন হাইট, হাইট দিলাম, এই যে 1 5 6 2 3 4 কিন্তু হাইট হয়ে গেছে। তো এইটা একটা বিষয়। তাহলে এটা আমি আবার আনহাইড করব কিভাবে, এই যে হাইট অবস্থায় যদি থাকে আনহাইড করব, এই যে উপরেরটা এবং নিচ পর্যন্ত সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন আনহাইড দিলে এটা চলে আসবে। এদিকেও ওই যে এমআর এর পরে এমআর ডেটটা হাইড করছিলাম, তো এই অবস্থায় এমআর নাম্বার এমআর ডেট সিলেক্ট করে রাইট বাটন আনহাইড দিলে ওই যে ওইটা মাঝখানে যেটা হাইড করছিলাম ওইটা চলে আসছে। এটা এটি কেমনে হাইড করে। আর একটা জিনিস হচ্ছে আমি ডেটটা দেবো, যেমন এখানে ডেট যদি না থাকে, এখানে কারেন্ট ডেট যদি দেওয়া হয়, যে প্রতি কারেন্ট ডেট, এখানে এই যে কম্পিউটার কোনায় দেখতেছি আমরা 5/12/2025 কারেন্ট ডেট, হ্যাঁ। কারেন্ট ডেট কেমনে আসবে, কন্ট্রোল কোলন দিলে অটোমেটিক কারেন্ট ডেট আসবে, কন্ট্রোল কোলন অটোমেটিক আসবে, কন্ট্রোল কোলন। এটা হলো কারেন্ট ডেট আনার এটা টেকনিক আর কি। আর একটা জিনিস হচ্ছে এদিকে আমি টোটাল যদি কোনোটা না নামানো থাকে আমি বাদ দিয়ে দিলাম। এখন আমি এখানে অটোসাম দিয়ে সমস্ত যোগফলটা নামাবো, এই অটোসাম দিলাম, সিলেক্ট হয়ে গেল, এন্টার দিলাম, যোগ নামছে। মানে প্রত্যেকটাই কি এরকম করব, না প্রত্যেকটাই না করলেও হবে। এটার উপর রেখে কোনায় মোটা প্লাস আসবে একটা, এই অবস্থায় যদি টান দেই সবগুলা অটোমেটিক যোগফল নেমে যাবে। এটা যেমন এটা যোগফল হয় না, এটা ডিলিট করে দেব, এটা ডিলিট করে দিলাম। তো এই হচ্ছে এক্সেলের সংক্ষেপে কিছু কার্যক্রম আর কি, এভাবে আমরা করতে পারি। আরেকটা জিনিস রয়ে গেছে, যে এইটা আমি উপরে যে কোম্পানির নামটা লিখলাম, এই যে রিপোর্টের নামটা লিখলাম, তো এটা আমি যদি মাঝখানে নিতে চাই লেখার ভিতরে, তো এটার আমি সবগুলো সিলেক্ট করব, এ থেকে এই শেষ পর্যন্ত সিলেক্ট করে এই যে অ্যালাইনমেন্টের ভিতরে গিয়া এখানে সেন্টার অ্যাক্রস সিলেকশন দিলে এটা যতটুকু সিলেক্ট করলাম তার মাঝখানে চলে যাবে। এটা হলো এটার কাজ। এটা একটু বোল্ড করে দিলাম, লেখার সাইজটা একটু বড় করে দিলাম। হ্যাঁ, এটা হলো আপনি সেন্টারে এটা কাজ করতে পারে। এটারও সেম, এটাকে সিলেক্ট করে শেষ পর্যন্ত এই লাস্ট কলাম পর্যন্ত সিলেক্ট করে অ্যালাইনমেন্ট এখানে হরিজেন্টালি সেন্টার অ্যাক্রস সিলেকশন দিলে ওকে দিলে মাঝখানে চলে যাবে। একটু বোল্ড করলাম, এটা সামান্য একটু বাড়াই দিলাম, বড় দিলাম। এই এটা হলো মোটামুটি হেডিংয়ের কাজটা এভাবে করে। আর হেডিংটা এইভাবে সিলেক্ট করে আর তীর চিহ্ন অবস্থায় সিলেক্ট করে প্রথমে তো বোল্ড থাকে না, নর্মালি বোল্ড করে দেব। এদিকে এরকম থাকে বাম পাশে, তো এটা আমরা মাঝখানে নেব সব দিক দিয়ে। তো এই হচ্ছে মূলত আমার কাজ আর কি। তো এটা আমরা আজকে এটুকুই দেখব ইনশাআল্লাহ। আহ, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।